কাম শিখছে পরে কইতাছে আমার একটা ছোটো ভাই আছে, আমি নিয়ে আই। ওস্তাদে কইতাছে, ওই ওস্তাদে কইতাছে নিয়ে আয়, নিয়ে কাম শিখা। আমি তো আজ আছি কাইন নাই, যে যেমন প্রতিদিনই আয়, কম বেশি আহে। মোটর সাইকেলের, প্রাইভেটের, ফ্রিজে কাবার, গাজি টাঙ্কি, যে কোনো প্লাস্টিকে কাম করি আমি। যারা দাম বেশি এরা তো চিন্তা করে বেশি টাকাটা কিনলা রিফারিং করে চলি, তারপরে কিনবো নি প্লাস্টিক রিফারিং। প্লাস্টিকে যেমন প্রতিদিনই আহে, কম বেশি আহে। মোটর সাইকেলের, প্রাইভেটের, ফ্রিজে কাবার, গাজি টাঙ্কি, যে কোনো প্লাস্টিকে কাম করি আমি। আপনি একটু আগে বললেন যে এই প্লাস্টিক যেটা বেশি টাকার জন্য কিনতে পারে না, সেটাই শুধু আপনার কাছে আসে, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, যারা দাম বেশি এরা তো চিন্তা করে বেশি টাকাটা কিনলা রিফারিং করে চলি, তারপরে কিনবো নি। অনেকটা আছে না, এটা বেশি টাকা দাম ধর। আপনি একটা রিফারিং করতে, ছোটোখাটো রিফারিং করতে কেমন টাকা নিয়ে নেবেন? কাম বইটা দাম কত বছর ধরে এই বিষয়ে? ওই কইলাম না 20 বছর ধরে। আপনার বাবা করতো? আমার ওস্তাদ করতো, ওস্তাদ। আপনি কিভাবে শিখলেন? এই কীভাবে শিখছি, আমার আর ভাই আছে, ভাই নিয়ে আইছে আমারে। এনে দোকানে ছিল, ওই ওস্তাদের, ওই আমার ভাই ওই ওস্তাদের কাছে কাম শিখছে পরে কইতাছে আমার একটা ছোটো ভাই আছে, আমি নিয়ে আই। ওস্তাদে কইতাছে, ওই ওস্তাদে কইতাছে নিয়ে আয়, নিয়ে কাম শিখা। আমি তো আজ আছি কাইন নাই, বেড়া কইতাছে। আমার সিটিরা ধরে রাখতে, আমার অতিথিরা ধরে রাখতে পারবো। এর নাম ছিল খালেক মোল্লা। আপনি এই যে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকেন, কখনো কি আপনার এই যে খুদ হয়েছে বা কারো জিনিস নষ্ট হয়ে গেছে, এরকম কোনো অভিজ্ঞতা আছে? না, ওই কাস্টমার কইল না যে ভালো কাম করে, কইল না যে ভালো কাম করে, আমরা এরকম কাম পারবো না। আপনি কি বার বসেন বা কখন বসেন? আমি শুক্রবার বাদে প্রতিবারই বসি। কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 10টা, 9:30 10টার থেকে 6টা পর্যন্ত। আমার দোকান হইল এই গল্লির ভিতরে, চাবি দোকানের লগের দোকান, গল্লির ভিতরে। এই জায়গাটা বসেন, এই জায়গাটার মানে এই জায়গাটার নাম কি আসলে? এটা কোর্ট কাছারি। কোর্ট কাছারির সামনে আসলে আপনাকে পাওয়া যায়? হ্যাঁ, এটা 20তলা বিল্ডিং, এটা 20তলা বিল্ডিং। আপনার পরিবারে কতজন মানুষ আছে? পরিবারে আমার মা আছে, 2 নম্বর আছে। হ্যাঁ।